আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার শখের কৃষি আঙিনা চিত্তপুরী অ্যাগ্রো থেকে কথা বলছি। আপনারা জানেন কদিন আগে টাঙ্গাইল থেকে একটা খামার থেকে কয়টা ষাঁড় গরু নিয়ে আসছিলাম, 5টা। তো গত মাসের 29 তারিখে এনেছিলাম, আজকে এই মাসের 16 তারিখ, সেই হিসাবে 17 দিন হয়ে গেছে। তো ভাবছি আজকে ভার্মিক করে দেবো। তাই আমার এক প্রিয় ভাই, যিনি দেখভাল করে আমার গরুগুলো, তাকে নিয়ে আসছে, তিনি টিকা দেবে, তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক ধন্যবাদ। সকাল সকাল চলে আসছেন। যাই হোক, আমরা আমাদের গরুগুলোকে আজকে টিকা প্রদান করব, কৃমিনাশক। কৃমিনাশক। হ্যাঁ, তাইলে আমরা কি দিচ্ছি? আমরা দিচ্ছি আইভারমিক্স সুপার নামে ইথিক্যাল ডাগের একটা মেডিসিন। এটা কলিজা কৃমি সহ সকল পরজীবী ধ্বংস হয়। যেহেতু খামারে অনেক বড় বড় সার, এগুলো মুখে ওষুধ খাওয়ানো খুবই কষ্টকর, অনেক সময় শ্বাসনালীতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমরা অত রিস্ক না নিয়ে আমরা ইনজেকশন প্রয়োগ করবো। আচ্ছা, তাইলে আমরা সময় নষ্ট করে কাজ শুরু করি। হ্যাঁ, জি, আচ্ছা। দর্শক, এটা হচ্ছে চিত্তপুরের বচ। তো দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এই গরুটার এফএমডি হওয়াতে মানে টিকা দেই করে যে আর কয়েকটা কিনে একবারে টিকা দেব, যে কারণে একটু লেট হয়ে গেছিল। এফএমডি রোগে আক্রান্ত হয়ে অনেকটাই শুকিয়ে গেছে। এটা ঈদের আগেই প্রায় 700 ছিল। আমার ইচ্ছে ছিল যে এটা 1000 কেজি, অর্থাৎ এক টন গরু থাক নাকি আমার চিত্তপুরি অ্যাগ্রোতে। যাই হোক, মাঝখানে একটু ধকল গেছে, আজকে ভার্মিক করে দেওয়া হবে। দেখা যাক, দোয়া করবেন। তো আমরা তো এই ভার্মিক করবো হচ্ছে চামড়ার নিচে। আমরা কত দেব, কী পরিমাণ দেবো এটাতে? এটা আমরা লেখা আছে ওষুধের নির্দেশনা মোতাবেক যে 1 মিলি 50 কেজি বডি ওয়েটের জন্য, কিন্তু আমরা দেব হলো 30 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি। অর্থাৎ স্বল্প পরিমাণে দিলে অনেক সময় দেখা যায় যে খুব একটা কাজ করে না, আমরা একটু বেশি দেবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা চামড়ার নিচে প্রয়োগ করব। হ্যাঁ, যদি বা আমাদের নিডলটা ওই মাপেরই, 1/2 ইঞ্চি, এইভাবে আমরা মিশিয়ে দেব। দর্শক, এই ভার্মিক করার কারণে অন্তর্জীবী পরজীবী সেগুলো ধ্বংস হয়ে যাবে। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু যে কৃমি সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু থেকে যাবে ডিম। এই ডিম ধ্বংস করতে আমরা আবার বুস্টার ডোজ দেব, তখন আমরা ট্যাবলেট খাইয়ে দেব, না ডাক্তার সাহেব? জি, হ্যাঁ, কারণ ডিম থেকে বাচ্চা ফুটতে 15 দিন লাগে। তো আমরা যখন এই ওষুধ প্রয়োগ করছি, সকল কৃমি মারা যাবে ইনশাল্লাহ, তবে থেকে যাবে ডিম। সেই ডিমটা থেকে 15 দিন পরে আবার বাচ্চা ফুটবে। ঠিক 20 দিনের দিন যদি আমরা পরবর্তীতে ট্যাবলেট খাইয়ে দেই, অর্থাৎ বুস্টার ডোজ, তাহলে কিন্তু একেবারে পেট পরিষ্কার হয়ে যাবে। আমরা যে খানা খাওয়াই, যত প্রোটিন আছে তার কিন্তু 50% এই কৃমি খেয়ে ফেলে। একবার সহজভাবে যদি আমি বলতে চাই, আমরা যত টাকার খাবার খাওয়াই, এর অর্ধেক কিন্তু ওরাই খেয়ে নেয়। যে কারণে আমরা যতই খাবার খাওয়াই না কেন, যতই পরিচর্যা করি না কেন, মোটা তাজা হবে না। আর যদি আমরা সঠিক সময়ে কৃমির ডোজ দেই, তাইলে ভালোভাবে সুস্থ থাকবে, মোটা তাজা হবে। আজ আগস্ট মাসের 16 তারিখ, ঠিক 20 দিন পরে
আমরা বুস্টার ডোজ দিয়ে দেবো ইনশাল্লাহ। আলাল দুলাল এই দুটাকেও ভার্মিক করে দেব। সঠিক পরিচর্যা, বিশেষ করে সময় মতো টিকা। এরপরে আমরা দিয়ে দেব এলএসডি। এফএমডি অবশ্য দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে হাত দিয়ে এগুলো দিয়ে ছড়ায় দিয়ে, যদিও আমাদের নিডলটা একেবারে ছোট, অর্থাৎ 1/2 ইঞ্চি, মাংসে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরেও আমরা ওষুধ প্রয়োগ করার পরে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দেব। এটা আমাদের ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, খুব সাবধানে কাজ করেন। আমরা এই ওষুধ প্রয়োগ করার পরে ঠিক 4 ঘন্টা পরে গোসল করিয়ে তারপরে খানাপিনা দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো করে টেনে দেন। হ্যাঁ, মেসেজ করে দেন ভালো করে। এবার ডন 2028 সালের ডন দেওয়া চাই, যেন 2028 সালে এটা সিরাজগঞ্জের ডন হিসাবে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। সিরাজগঞ্জের ডন, চিত্রপুরীর 2028 সালের ডন, এটাকেও ভার্মিক করে দেওয়া হচ্ছে। আমরা ঠিক 3 থেকে 4 ঘন্টা পরে গোসল করিয়ে তারপরে খাবার দেব। আবার ঠিক 20 দিন পরে বুস্টার ডোজ দেব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ডন, চিত্রপুরের ডন। আর এ হচ্ছে আলাল দুলাল, এ হচ্ছে চিত্রপুরের নবাব সুলতান সুলাইমান, লাল বাহাদুর, লাল বাদশাহ, বুলেট। একেবারে একটা ভাঙাচোরা গরু এনেছি, এখন অনেকটাই ঠিক হচ্ছে। এই পাশটা আর একটা আছে চমৎকার লাল কালার, ওকে এখনো কোনো নাম দেওয়া হয়নি, কি নাম দেওয়া যেতে পারে জানাবেন। এটা হচ্ছে কালামাস্তান, যেরকম শিং ছোট, চমৎকার গরু, একেবারে দেশাল গরু কালামাস্তান। তুমি কি দাঁত দেখাচ্ছ? হ্যাঁ, বলেন তো এটা কয় দাঁত দেখি, দেখাও তুমি, দেখাও দাঁত, দেখাও। আমাদের লাল বাহাদুর, 2027 সালের লাল বাহাদুর। এই একটা, এই দুইটা, আর ও পাঁচটার ডন। এই 5টা এনেছিলাম টাঙ্গাইল থেকে, এক খামার থেকে। অনেকেই গরুগুলো পছন্দ করেছেন এবং এখনই বুকিং দিতে চাচ্ছেন। তো এখনই বুকিং দেব না, তার কারণ একটাই, যে সময় মতো আপনার কাঙ্ক্ষিত ওজন না হওয়াতে আপনার মন খারাপ হতে পারে। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, সেই পূর্বের লাল বাহাদুর, যিনি অনেক আগেই পছন্দ করে রেখেছিলেন। তো আসলে আমি যে খাবার খাওয়াই সেটা একেবারে আহামরি যে ওজন হওয়া তা হয় না, কিন্তু মিট কোয়ালিটি ভালো হয়। অনেকেই আছে যে কতটুকু ওজন হলো তারপরে মূল্যায়ন করে। তো এখন হয়তো দরদাম ঠিক করে রাখবেন, বুকিং দিয়ে রাখবেন, কিন্তু
সময় মতো আপনার কাঙ্ক্ষিত ওজন না হওয়াতে মন খারাপ হবে, কি দরকার? যে কারণে আমি এখনই ফাইনালি কথাবার্তা বলছি না কারোর সঙ্গে। আল্লাহ বাঁচিয়ে রাখলে যদি পছন্দ হয় এবং সময় মতো, অর্থাৎ ঈদের 1-1.5 মাস আগে, তখন কথাবার্তা ফাইনাল করা যেতে পারে। তাইলে আর কারো মন খারাপ হবে না বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। কারণ এখান থেকে যে কীরকম লাভ হয়, প্রফিট হয়, সেটা যারা খামারি তারাই জানে। এখন একটা গরু বিক্রি করতে গিয়ে মানুষের সঙ্গে মন মানানো হবে, মন কালাকালি হবে, সেটি আমি মোটেই চাইব না। অর্থাৎ কারো যদি পছন্দ হয় দেখে রাখবেন, সময় মতো এর থেকে একটা বুকিং দিবেন। অর্থাৎ 1.5-2 মাস আগে কথাবার্তা বলা যায়, তাতে সমস্যা নেই। তবে এখন না। এখানে এই পাশটায় আছে লাল কয়টি গরু, এর মধ্যে থেকে পছন্দ করতে পারেন। এই পাশে যে 4টে গরু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত ঈদেরও প্রায় 1.5-2 মাস আগে কেনা। আমি কখনো কিনে সাথে সাথে বিক্রি করি না। এটা আমার শখের খামার, আমি লালন পালন করি। লাভ লস সেটা পরে, তবে দীর্ঘদিন লালন পালন করি। এবং অনেকেই জানেন, দীর্ঘদিন লালন পালন করলে কিন্তু ওইরকম প্রফিট হয় না। যারা সরাসরি ঈদের আগে কিনে রেখে বিক্রি করে, তারা মোটামুটি ভালোই প্রফিট করতে পারে। কিন্তু এই পুরো বছর বা 1.5 বছর ধরে লালন পালন করে আসলে তেমন লাভবান হওয়া যায় না। তবে মানুষ ভালো মিট কোয়ালিটির গরু পায়, এইটা একটা নিশ্চয়তা আছে। আজকে ভার্মিক করে দেওয়া হচ্ছে, ঠিক 20 দিন পরে আমরা বুস্টার ডোজ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এত সকালে আমার কোনো ক্যামেরা পার্সন আসেনি, বিধায় ভিডিওটি তেমন সুন্দর বা বড় করতে পারছি না। আমি আমার হাতে যে ফোনটি, মুঠো ফোন দিয়ে শুধু সামান্য একটু ভিডিও দেখানোর চেষ্টা করেছি। মূলত এটা আমার একটা রেকর্ড, যে কয় তারিখে আমি এই ভার্মিকটা করলাম, অর্থাৎ কৃমিনাশক প্রয়োগ করলাম, ঠিক কতদিন পরে আবার বুস্টার ডোজ দিতে হবে। আমি ভুলে গেলেও, যদিও আমি এখন ক্যালেন্ডারে আমার ডায়েরিতে লিখে রাখবো, এরপরেও এই ভিডিওটাই একটা আমার রেকর্ড হয়ে যেতাম। যাই হোক, দোয়া চাই, দোয়া করি সকল খামারি ভাই বোনদের জন্য। মহান আল্লাহ আপনাকে এবং আপনার খামারের গবাদি পশুগুলোকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আমরা তো এই যে বকনা, প্রেগনেন্ট বকনাগুলোকে কিন্তু আমরা ভার্মিক করবো না, না? জি না। আমরা কৃমিনাশক মুখে খাওয়া হ্যাঁ, দেবো। মুখে। ওরা শান্ত আছে, হ্যাঁ হ্যাঁ, খুবই শান্ত প্রিয়, এই জন্য আমরা কৃমিনাশক মুখে খাওয়া দেবো। আমরা মুখে কৃমিনাশক খাওয়া দেবো, এই ভার্মিকটা করবো না। অর্থাৎ আমরা সূচের আঘাত এদেরকে দেব না। এই আমার সেই 4টে বকনা। ইনশাল্লাহ আমি আমার কাজের শ্রমিক পেয়েছি, এখন আর বিক্রির চিন্তা নেই, মাথা থেকে নামিয়ে দিয়েছি। দেখা যাক মহান আল্লাহ এখান থেকে কী দেয়, আমি এর শেষ দেখেই ছাড়বো ইনশাল্লাহ। দোয়া চাই। আমার এরকম গরু আছে 4টে, আর ওই পাশটায় এক লাইনে এটা আছে যুবরাজ। এটা 2028 সালে চিত্তপুরে আগ্রহ যুবরাজ। দোয়া চাই।